আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে আমাদের অনেক আয়োজন, অনেক টুকিটাকি, অনেক বলতে কিছুটা মেহমান আসবে। তো বাজারে আসলে তেমন ওই রকম চিংড়ি মাছ পাওয়া যায় নাই, যতটুকু পাওয়া হইতেছে আনছি। মুরগি আনছি, পোলার চাল আনছি। তো ক্রমে আস্তে আস্তে জায়গা কম, এখানে বের করি নাই। তো দেখতে পারবেন, আস্তে আস্তে কাটাকাটি করতে থাকি, তারপরে রান্না করতে থাকি, দেখতে পারবেন। ব্লগ যাবে আজকে। কাটাকাটি হচ্ছে। তো আমরা হচ্ছে চিংড়ি মাছ কারি হয়ে গেছে, ডিম হয়ে গেছে, এখন বেগুন ভাজি হয়ে গেছে, কয়েকটা আইটেমই হয়ে গেছে। তো আস্তে আস্তে দেখতে থাকবেন কী কী হয়। চুলা যেহেতু সময় লাগে, এই জন্য কেটে কেটে ভিডিওটা করতেছি। আমাদের মেহমান যে 12টা বেজে গেছে। ঠিক আছে, মেহমান লেগে রাখো, ঠিক আছে, কেটে ওকে মতো। মুরগি ভাজা হইতেছে, পাশাপাশি আবার অন্য কাজটা দেখলেন আপনারা। এখানে ভাজা করে রাখা হয়েছে, সাদা করে একটু শুকনো টাইপের ভাজের উপরে হয়, রান্নার পরে বোঝা যাবে। কারণ অনেক সময় রান্না করার ইচ্ছা থাকে, একরকম হয়ে যায় আর একরকম হইতে আর কি। দেখা যাক কী হয়। ঠিক আছে, কাটা আছে, ফাঁকিবাজি করে থাকো, সেটা তো সমস্যা। অনেক দিন হচ্ছে ভিডিও দেওয়া হয় না, একটু ব্যস্ততার কারণে হসপিটালে ছিল আমার এক গার্ডিয়ান, সেখান থেকে চিকিৎসা করে অনেক দেরি হয়ে গেল। যাই হোক, ভিডিওটা আগের করা। তো আমার কন্যা হচ্ছে নাড়ানাড়ি করতেছে, যার কারণে চুলার মধ্যে কড়াই ঘোরপাক খাচ্ছে আমাদের ফুটবলের মতো। দেখতে থাকেন। তো যাই হোক, নাড়াচাড়া ঘুটা 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 চলতেছে, তার মধ্যে রান্না বান্না হয়ে যাচ্ছে, ফাঁকে ফাঁকে এলোপাতাড়ি দেখানো হচ্ছে। তো আমার কন্যার ভুনাটা যে কি হয়েছে মুরগির, অসাধারণ হয়েছে, চেটে পুটে খেতে ইচ্ছে করে। তো আমাদের সেই ঐতিহ্যবাহী কড়াইটা ব্রিটিশ আমলের, কিন্তু এটাতে রান্না করে মজা, আমি অলসতার কারণে নামাই না। ঠিক আছে, দেখেন। তো লেবুর রস দেওয়া হচ্ছে, একে একে সব উপক্রম দেওয়া হচ্ছে আমাদের রোস্টের জন্য। তো নাড়াচাড়া ঘোটাঘুটি চলতেছে সেভাবে।
একে একে দেখতে থাকুন। তো পাশাপাশি রান্নার পাশাপাশি চলছে আমাদের রান্না শেষ। তো এখন আমরা পরিবেশনা করব। আমাদের সাথে আছে দেখতে পাচ্ছেন বেগুন ভাজা, মাছ, চিংড়ি মাছ, হচ্ছে মুরগির রোস্ট, সালাদ, আর হচ্ছে ডিম ভুনা, গরুর মাংস। তো মেহমান অতিথি আপ্যায়ন বলে কথা, নতুন মেহমান, তো সেই জন্য আমাদের আসলে রান্নার আয়োজন হয়েছে। তাছাড়া এমনিতে তো বাসায় গর্জিয়াস হয় টুকিটাকি, সবসময় তো গর্জিয়াস হয় না। তো আমাদের প্লেট এলোমেলো সাজানো দেখে আপনারা কিছু মনে করিয়েন না, আমরা একসাথেই দিয়েছি। কারণ হচ্ছে অনেকে বসার লোক কম, বাড়াচোনা, তার মেহমানদের সামনে সবসময় যাওয়া যায় না, পরিবেশনা করে আমরা চলে গিয়েছি। সেই জন্য আসলে আমাদের সব কিছু একসাথে দেওয়া। তো আপনারা কিছু মনে করবেন না এভাবে। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।